পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠিন কাজ কোনটি এবং সবচেয়ে জটিল কাজ? যে কাজটি 99% মানুষ করতে পারে না। কেউ বলতে পারেন অলিম্পিকে গোল্ড মেডেল পাওয়া। না, মোটেই এটি সবচেয়ে কঠিন কাজ নয়। আমি বলেছি সবচেয়ে কঠিন কাজ, দ্য মোস্ট ডিফিকাল্ট থিং ইন লাইফ। অলিম্পিকে গোল্ড মেডেল পাওয়া বা ক্রিকেটার হওয়া বা ফুটবলার হওয়া বা ইউপিএসসি আইপিএস চাকরি পাওয়া বা পলিটিশিয়ান হওয়া বা মুখ্যমন্ত্রী হওয়া বা প্রধানমন্ত্রী হওয়া, এগুলো সবচেয়ে জটিল কাজ নয়। কারণ এগুলোর যথাযথ প্রশিক্ষণ পেলেই, সেই জগতে দিনরাত লেগে থাকলেই হওয়া যায়। যেমনটা হাজারো মুখ্যমন্ত্রী এসেছে, হাজারো নেতা নেত্রী, হাজারো গোল্ড মেডেলিস্ট স্পোর্টসের জগতে, হাজারো ইউপিএসসি আইপিএস আইএসের জগতে এসেছে, ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, লেখক হয়েছেন। তাহলে পৃথিবীর মধ্যে সবচেয়ে জটিল কাজ কোনটি? মুসলিম হওয়া বা হিন্দু হওয়া বা খ্রিস্টান বা আস্তিক বা নাস্তিক? না, সেটাও তো হয়েছে কঠিন, কোটি কোটি লোক আছে। সবচেয়ে কঠিন কাজ হলো সাধারণ মানুষ হওয়া। মোস্ট tremendous and most difficult work in the world is to become ordinary and simple. সাধারণ হওয়া খুবই কঠিন কাজ। কেন? কারণ মানুষ কি, যে মুসলিম বা হিন্দু, সে তো ধর্মের জগতে হারিয়ে আছে, তার নিজের ভ্রমের জগতে স্বর্গ নরক পাপ পুণ্য নিয়ে, গডের ভয় ভীতি নিয়ে সে তো সেই জগতে হারিয়ে আছে। সে কোথায় সাধারণ? সে তো বড় বড় জগৎ সৃষ্টি করেছে কাল্পনিক। সে তো বড় বড় থিওরি নিয়ে এসছে, ফিলোজফি নিয়ে এসছে। তো পলিটিশিয়ানরাও নয়, অর্থাৎ পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভরা, মন্ত্রী নেতারাও বড় বড় পলিটিক্স নিয়ে এসছে, বড় বড়, তারাও অতিরঞ্জিত জগতে বাস করছে, কাল্পনিক জগতে। সবচেয়ে অর্ডিনারি হলো সেই ব্যক্তি, যে ব্যক্তি সমস্ত ফিজিক্স, সায়েন্স, ফিলোজফি, রিলিজিয়ান, পলিটিক্স সমস্ত কিছু জানার পর অর্ডিনারি হয়ে গেছে। সে জানার পর বুঝেছে যে জীবনটা টোটালি অতিরঞ্জন। অর্থাৎ আমাদেরকে শিক্ষার নামে, ধর্মের নামে, দর্শনের নামে, রাজনীতির নামে, সমাজ রীতি নিয়ম অনুষ্ঠানের নামে যা কিছু শেখানো হচ্ছে, সব কিছুই হচ্ছে অতিরঞ্জন, এক্সাজারেশন। অর্থাৎ সেটা সত্য নয়, সেটা হয় অতিরিক্ত বাড়ানো হয়েছে, না হলে কমানো হয়েছে, অ্যাজ ইট ইজ নয়। বাস্তব জিনিসটা আমাদেরকে শেখানো হয়নি, কোথাও শেখানো হয় না। তাই আজ আমরা নানান রঙিন রঙিন কারাগারে বিশ্বাসের বদ্ধ ধারণার শিকার। তাই মানুষের এত অহংকার, তার এত নেশা, তার এত মদের প্রতি আসক্তি, সেক্সের প্রতি আসক্তি, মেয়েদের প্রতি আসক্তি, ছেলেদের প্রতি আসক্তি, যৌনতা আনলিমিটেড, পারভার্সন, ক্রাইম, বড় বড় থিওলজি নিয়ে, ধর্মতত্ত্ব নিয়ে তর্ক বিতর্ক, ধর্মপ্রচার, কনভার্সন, এক ধর্ম থেকে আর এক ধর্মে দীক্ষা, এত আশ্রম মঠ, হাজারো, সব অতিরঞ্জিত জগৎ। তার বাস্তব জগৎ কোনটা? বাস্তব জগৎ হচ্ছে অর্ডিনারি হওয়া। অর্থাৎ পরিবার বা সংসারে যে যেখানেই থাক, তার অতিরঞ্জিত দৃষ্টিভঙ্গি নেই এই জীবন সম্পর্কে। অর্থাৎ জীবনটা যেমন তেমনটা তখনই বোঝা সম্ভব যখন সে সক্রেটিস হতে পারবে, অর্থাৎ সক্রেটিসের উপলব্ধি আসবে যে জীবনে অতিপ্রাকৃত ঘটনা থাকতে পারে, ভগবান ঈশ্বর আল্লাহ থাকতে পারে, স্বর্গ নরক জান্নাত জাহান্নাম থাকতে পারে, কিন্তু আমি কোনো অতিরঞ্জিত আমার দৃষ্টিভঙ্গি নেই। আমার দৃষ্টিভঙ্গি অর্ডিনারি। আমি মানুষের সঙ্গে অর্ডিনারিভাবে কথা বলি, সাধারণভাবে। অত অহংকার আসে না, ঈর্ষা আসে না, লোভ আসে না, স্বার্থপরতা আসে না, অস্থিরতা আসে না, উগ্রতা আসে না, কট্টরপন্থা আসে না, ধর্মীয় বিদ্বেষ আসে না, জাতিগত বিদ্বেষ আসে না, সাম্প্রদায়িক ঈর্ষা আসে না। একেবারে টোটালি অর্ডিনারি হয়ে যাওয়া, অর্ডিনারি, সাধারণ, খায় দায়, সাধারণ জিনিস নিয়ে ব্যস্ত। বড় বড় সাহিত্যিকরাও আছেন যারা সমস্তটাই বুঝে গিয়েছেন, যে সাধারণ গল্প লিখছেন, সাধারণ জীবনেই তারা সন্তুষ্ট। পিঁপড়ে দেখছেন, বৃষ্টি পড়ছে, বৃষ্টি হওয়া দেখছে, বৃষ্টিটা দেখে ভাবছে না যে এটা হয়তো গড পাঠাচ্ছে, বা এটা হয়তো অমুক অলৌকিক ঘটনা এখানে আছে, এখানে বড় বড় দর্শন লুকিয়ে আছে, এমনটা ভাবে না তারা। যা ঘটছে তাকে তারা দেখছে এবং তাদের রিয়াকশান, প্রতিক্রিয়া সবই সাধারণ।
সমস্ত কিছু জানার পর যখন মানুষ সাধারণ হয়ে যায়, তখন হচ্ছে সবচেয়ে সে জটিল জার্নির মধ্য দিয়ে যায়, যেটা 99% মানুষের দ্বারা সম্ভব নয় বলেই এত সমাজে দ্বন্দ্ব, কলহ, বিবাদ, বিবাহ বিচ্ছেদ, সংসারে এত অশান্তি, পারিবারিক ব্যক্তি জীবনে এত দুঃখ, কষ্ট, হতাশা, অভাব, সবই হচ্ছে অতিরঞ্জিত জীবন। আমাদের বিদ্যালয়ে যা শেখানো হয়, আমাদের আদর্শ, আমাদের দেশপ্রেম, আমাদের এই প্রেম, আমাদের এই নেশা, সবই হচ্ছে অতিরঞ্জিত, এক্সাজারেশন, ওভার স্টেটমেন্ট। তাই জীবনে সবচেয়ে কঠিন কাজ হলো অর্ডিনারি হওয়া। টু বিকাম অর্ডিনারি ইজ দ্য মোস্ট এক্সট্রা অর্ডিনারি থিং ইন লাইফ। সাধারণ হওয়াই হচ্ছে জীবনে সবচেয়ে অসাধারণ কাজ। সাধারণ সবাই হতে পারে না। থ্যাংক ইউ।